আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব স্যার বলছি। ঠিক এই সময় আমরা তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে সমসাময়িক প্রেক্ষাপটে কিছু স্টুডেন্ট আমাদেরকে নক দিয়ে থাকে যে স্যার আমার সব পড়া শেষ। আবার কিছু স্টুডেন্ট বলে স্যার আমি তো সিলেবাসের সব কিছু কমপ্লিট করে ফেলেছি। কেউ কাকার বলে যে স্যার আমি ক্লাস 9-এ পড়ি, স্যার 9-এর তো সিলেবাস আমার কমপ্লিট, স্যার আমি কি 10-এর বই পড়া স্টার্ট করব? আমি সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তার কারণ হচ্ছে তোমরা যে পড়াশোনাগুলোকে শেষ বলছো সেটা আদৌ কখনো শেষ না। তার কারণ হচ্ছে একটা স্টুডেন্ট শুধুমাত্র যদি একটা চ্যাপ্টার বেসড স্টাডি করে কিংবা একাডেমিক ক্ষেত্রে যখন সে কোনো একটা সাবজেক্টে চয়েস করে নেয় তখন ওই সাবজেক্টের উপর তাকে ডিফারেন্ট ধরনের সিচুয়েশন ফেস করতে হয়। আদৌ কি তোমরা একটা চ্যাপ্টার কমপ্লিট বলতে কি সকল সিচুয়েশন ফেসকে বোঝাচ্ছ? আমার দেখা 95% স্টুডেন্ট যারা আমাকে বলে থাকে যে স্যার সিলেবাস আমার ফুল কমপ্লিট হয়ে গেছে, একটা সময় আমি ওদের থেকে স্বাভাবিক সিলেবাস কমপ্লিটের যেই আউটপুট সেটাই পাই না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা আসলে কি? সেক্ষেত্রে আমি প্রত্যেকটা শিক্ষার্থীদের বলবো, দেখো তোমাদের সামনে পরীক্ষা, জীবনটা যেহেতু অগ্নি পরীক্ষা, আমাদের পরীক্ষার মধ্য দিয়েই আমাদের জীবনটা পার করতে হবে। সেই সামনের পরীক্ষাগুলোকে সামনে রেখে আমরা একটা সাবজেক্টকে তখনই ওভার কনফিডেন্সে ফেলে দেব যখন আমরা দেখব কোন একটা সাবজেক্টের সিকিউ বেসড নলেজ, এমসিকিউ বেসড নলেজ, থিওরি বেসড নলেজ এবং এভরিথিং, মানে একটা চ্যাপ্টার থেকে একটা সাবজেক্ট থেকে যা যা আমাদের পারা পসিবল আমরা দেখব আমরা সব কিছু পারি কিনা। এবং সব কিছু পারার পরেই আমি বলবো যে হ্যাঁ একটা চ্যাপ্টার সম্পর্কে আমার মোটামুটি ধারণা হয়েছে। এছাড়াও বিগত বছরের যে কোশ্চেনগুলো রয়েছে আমি কিন্তু এই কথাগুলো বলছি শুধুমাত্র কিন্তু কোনো ক্লাস বেস না, কিন্তু এই কথাগুলো সকল ক্লাসের জন্য প্রযোজ্য। বিগত সালের যে কোশ্চেনগুলো রয়েছে আমরা সেগুলো থেকে শুরু করে বাংলাদেশের স্বনামধন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা দেখব সেই সকল কোশ্চেন সলভ করার জন্য আমরা পুরোপুরি ফিট আছে কিনা। এবং এর মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে একজন শিক্ষার্থী তার পড়াশোনার প্রতি একটা ওভার কনফিডেন্স রাখতে পারে। যেমন যারা এইচএসসি পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলবো যে তোমরা যে কোনো একটা চ্যাপ্টার কভার করছো, তোমরা কি জানো এই চ্যাপ্টারের উপরে বিগত সালে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিংবা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী ধরনের কোশ্চেন আসছে তোমরা কি একবারও তো অ্যানালাইসিস করে দেখেছো? একটা চ্যাপ্টার তুমি পারে কীভাবে বলো, আমার মাথায় ধরে না এটা। এছাড়াও যারা একাডেমিক ক্ষেত্রে ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ো তোমাদের ক্ষেত্রেও দেখা যায় তোমাদের যখন কোনো একটা পড়া আমরা পড়তে বলি তোমরা সাপোজ ম্যাথমেটিক্স অনেক ভালো পারছো এবং দেখি তুমি 1 ঘন্টার জায়গায় 10 মিনিট ম্যাথ করলেই তোমার ম্যাথ সম্পর্কে ভালো একটা ধারণা জন্মায়। কিন্তু আদৌ কি তুমি ভেবে দেখেছো তোমার ফিউচার কি ম্যাথমেটিক্স নিয়ে কাটবে? মনে রাখবা আমরা ছোট ক্লাসে যখন থাকি তখন আমাদের সাবজেক্ট অনেক বেশি থাকে এবং আমাদের এখানে অনেক ধরনের পড়া থাকে। সাপোজ তুমি যখন অনার্সে পড়বা, তুমি যখন মাস্টার্স করবা, তুমি যখন এমফিল করবা, তুমি যখন পিএইচডি করবা, তোমার সাবজেক্ট কমবে বাট তার পরিধি অনেক বেড়ে যাবে। যেমন যারা অনার্স করে তারা ম্যাথমেটিক্স নিয়ে, যারা অনার্স করছে তারা শুধু ম্যাথমেটিক্স নিয়ে থাকে কিন্তু তারা এটার গভীরতা খুঁজে পাওয়ার চেষ্টা করে। বাট তোমাদের একটা শিক্ষার্থীকে ম্যাথমেটিক্স, বাংলা, ইংরেজি, ভিজিএস, বিজ্ঞান, ইসলাম নৈতিক শিক্ষা কিংবা যারা হিন্দু ধর্ম আছে তাদের সেই ধর্মের যে বই আছে সেটা, কৃষি শিক্ষা, মেয়েদের জন্য গৃহস্থ বিজ্ঞান, তোমাদের সব বিষয় পড়তে হয়। আসলে সুষম খাবার বলতে আমরা শুধুমাত্র শর্করা খাবারকে যেমনটা বুঝি না, আমরা সুষম খাবার বলতে খাবারের যে উপাদানগুলো রয়েছে সেগুলোর সব কটাইকেই বুঝি। ঠিক আমাদের একজন শিক্ষার্থীকে সুষম পড়াশোনার মাধ্যমে তার যোগ্যতা অর্জন করতে হবে এবং তাকে প্রমাণ করে দেখাতে হবে যে সুষম খাবার যেরকম সবার কাছে গ্রহণযোগ্যতা পায় ঠিক সুষম পড়াও সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। সেই সুষম পড়াকে সামনে রেখে একটা শিক্ষার্থীকে কখনোই ওভার কনফিডেন্স থাকা উচিত না, তাকে কনফিডেন্স থাকা উচিত। তাহলে একটা শিক্ষার্থীর ক্ষেত্রে কী করবে? সে নিজেকে যাচাই করার জন্য ডিফারেন্ট ধরনের পরীক্ষা ফেস করবে, সে নিজেকে যাচাই করার জন্য ডিফারেন্ট টাইপের স্টাডি করবে, ডিফারেন্ট টাইপের বই পড়বে এবং একটা সময় কি সে বুঝতে পারবে তার আসলে কোথায় গ্যাপ আছে। এই গ্যাপের ম্যাপ যারা তৈরি করতে পারবে না তাদের গ্যাপ সারা জীবন গ্যাপই থাকবে এবং তারা সবসময় নিজেকেই মনে করবে যে আমি মনে হয় সবচেয়ে বেস্ট। না,
তুমি যখন কোনো কম্পিটিশন মুহূর্তে যেতে পারছো না, হ্যাঁ আরেকটা তোমাদের ক্লিয়ার করছি, সেটা হচ্ছে এরকম কিছু কিছু শিক্ষার্থীদেরকে আমরা দেখি যারা কোনো প্রকার কম্পিটিশন করতে চায় না, কিন্তু তাদের বই পড়া শেষ। তুমি কি, আমি গতকালকের যে ভিডিওটা সেখানে বলেছি যে ইনপুট বেসড পড়াশোনা কখনোই একটা শিক্ষার্থীকে তার একাডেমিক স্টাডিতে ভালো ফলাফল এনে দিতে পারে না যদি না সে আউটপুট বেসড স্টাডি করে। অতএব আমরা যে কাজটা করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ আউটপুট বেসড পড়াশোনার চেষ্টা করব। তাছাড়া আমরা কখনো কম্পিটিশন না করে, নিজেকে কম্পিউটার না ভেবে কখনো বলতে পারবো না যে আমার চাইতে টপিক্সটা পৃথিবীর কেউ ভালো পারে না। তুমি বোঝো না কেন বলো? তুমি যে উপজেলায় থাকো সেই উপজেলায় কতগুলো স্কুল থাকে, তুমি তো তোমার স্কুলেই ফার্স্ট হতে পারো নাই। তা তোমার তো স্কুল একটা না, তোমার উপজেলায় এরকম অনেক স্কুল থাকে, তোমার জেলায় এরকম অনেক স্কুল থাকে, অনেক টপাররা থাকে, তোমার বিভাগে এরকম অনেক টপাররা থাকে। পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক অনেক টপার আছে। এক সিটি শহরগুলোতে কত টপারই না থাকে। তোমাদের ফ্যামিলির যে ইচ্ছা, তোমাদের প্রতি যে স্বপ্ন একটা ভালো মানুষ হওয়া, ঠিক সেই ভালো মানুষ হওয়ার পরে তোমাদের কাজ এই ভালো মানুষ হওয়ার স্বার্থে তোমাদের একাডেমিক স্টাডি যেটা আছে বর্তমানে সেটার প্রতি জোর দেওয়া। তাহলে একটা শিক্ষার্থী 10 মিনিট 15 মিনিট পড়াশোনা করার পরে সে মোবাইল চালাবে, কখন চালাবে? তখন সে মনে করবে ওভার কনফিডেন্স যে স্যার আমার তো সব পড়া কমপ্লিট। তোমার 15 মিনিটে মোবাইল মানে পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, বাট তোমার 2 ঘন্টায় মোবাইল চালানো কমপ্লিট হয় না কেন? তোমার 20 মিনিটে তোমার পড়াশোনার প্রতি ওভার কনফিডেন্স চলে আসে, তাহলে তোমার মোবাইলের প্রতি 5 ঘন্টায় কনফিডেন্স আসে না কেন? কখনো কি তোমরা একটু ভেবে দেখেছ? আসলে আমরা পড়াশোনাকে বর্তমানে পরীক্ষা কিংবা আউটপুট বেস না রেখে শুধুমাত্র পড়ার টেবিলে পৃষ্ঠা উল্টানোকে মনে করছে, কিংবা লোক দেখানোর পড়াশোনাটা আমরা করে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আজকে যে সময়টা পাচ্ছ, হয়তো একটা সময় তোমাদের এই সময়টা জন্য তোমাদের আফসোস করতে হবে। তোমার এই মুহূর্তে যে সুযোগটা আছে, আমি একটা সুযোগের কথাই তোমাকে বলি। আমি সাকিব স্যার চাইলে এই মুহূর্তে কখনো ফুটবল খেলোয়াড় হতে পারবো না। তাহলে আমার সামনে কী সুযোগ রয়েছে বলো? আমি চাইলে, আমার বয়স 27 বছর শেষ, 28 বছর আমি পাড়া দিয়েছি, আমি চাইলে কিন্তু এখন বিশেষ পরীক্ষায় বিশেষ ক্যাডার হতে পারবো। আমি আমার কথাই বলছি, আমি চাইলে কোনো একটা ভালো জায়গায় ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারবো। আমি চাইলে আমার এইজ অনুযায়ী যে সকল ডিমান্ড আমার আছে আমি সেগুলো হতে পারবো। কিন্তু আমার এই মুহূর্তে পারফেক্ট কোনো ফুটবল খেলোয়াড় হওয়ার বয়স নেই। ঠিক তোমরা যারা যে নেশায় মগ্ন আছো, তোমরা যারা যে আসক্তে মগ্ন আছো, তোমরা কি আসলে ভেবে দেখেছো কি তুমি যে নেশায় আসক্ত আছো, তুমি যে এই ধ্যান ধারণা নিয়ে চিন্তা করছো, তোমার মাথায় কি কখনো এসেছে তুমি কি আসলে সে জায়গায় সেরা হতে পারবে? যদি সেই জায়গাটা তোমার জন্য সৎ হয়, যদি সেই জায়গাটা তোমার জন্য হালাল হয়, আমি বলবো তুমি সেই জায়গায় সেরা হও। যার যেখানে সুযোগ নাই, সে যদি সেখানে পার্ট টাইম সময় দিয়ে থাকে, এই পার্ট টাইম সময়গুলো একটা সময় ফুল টাইম হয়ে যাবে, একটা সময় সে সেটার প্রতি আসক্ত হয়ে যাবে। তাহলে তার মেইন যে ফোকাসিং পয়েন্ট ছিল, বাট তুমি চাইলে জেএসসি পরীক্ষা যেহেতু তোমাদের নাই, ক্লাস 8-এ যারা পড়ছো, তুমি চাইলে ক্লাস 8-এর যে বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষা উপজেলা পর্যায়ে ফার্স্ট হতে পারবে। তুমি চাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 গোল্ডেন প্লাস পেতে পারবে। বাট তুমি চাইলে ভালো একটা কলেজের চান্স পেতে পারবে। তুমি চাইলে এইচএসসি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তুমি চাইলে ভালো একটা অ্যাডমিশন টেস্টের চান্স নিতে পারবে। বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় তোমার চান্স নেওয়ার সুযোগ আছে। বাট কি নাই? তোমার এই মুহূর্তে ফুটবল খেলার সুযোগ নাই। কারণ একটা ছেলে বা একটা মেয়ে যখন ছোটোকাল থেকে স্পোর্টসম্যান হওয়ার স্বপ্ন দেখে, তখন তার লাইফটা ছোট থেকেই সে সেদিকে ফোকাস করে এবং সে জায়গায় গিয়ে সফল হয়ে যায়। তাহলে আমি তোমাদেরকে বলবো, সফলতার ফুল সিস্টেম তোমার কাছে। তুমি যেদিকে তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে সেরা হতে পারবা তোমার বর্তমান কন্ডিশন থেকে, আমার মনে হচ্ছে চারদিকে পার্ট টাইম না দিয়ে তোমার ফুল টাইমটা এখানে দেওয়া উচিত। এতে করে তোমার সাময়িক যে আনন্দ, সাময়িক যে তোমার মজা করার বিষয়গুলো, সেগুলো কখনো হচ্ছে বিন্দুমাত্র ক্ষেপণ হবে না। কারণ লাইফের প্রত্যেকটা মোমেন্টকে যারা এনজয় করতে শিখে, তাদের এনজয়েবল টাইমটা প্রত্যেকটা মোমেন্টেই থাকে। তুমি ক্লাস 6-এ পড়ছো, স্যার 6-এ পড়ছি, আমি কি স্যার কোথাও ঘুরতে যেতে পারবো না? স্যার আমি 6-এ পড়ছি, স্যার আমি কি আমার মতো করে লাইফ লিড করতে পারবো না? মাস্ট বি পারবে।
তুমি যেটা থেকে তুমি সেরা কিছু নিতে পারবে, তুমি সেখানে তোমার মজা নিয়ে নাও। তোমার মজা নেওয়ার বয়স এখনই। তোমাকে আমি বলে নাই তুমি সরকারি চাকরি পাওয়ার পর মজা নাও। তুমি 7-এ পড়ছো, তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার, তোমার ক্লাস ফ্রেন্ড, তোমার স্কুল, সব জায়গা থেকে তুমি মজা নিয়ে নাও। এই মজার মাধ্যমেই তুমি তোমার ক্যারিয়ারটাকে তৈরি করো। বাট সবশেষে পরিশেষে আমার যে টাইটেল ছিল একটা শিক্ষার্থীদের প্রতি, তুমি কখনোই ভাববে না তোমার সব শেষ। সবসময় ভাববে যে আমাকে এখনই শুরু করতে হবে। অন্য কেউ শুরু করার আগে যদি তুমি সেটাই শুরু করে দাও, বুঝে নিবে তুমি ব্যতিক্রম হয়ে যাবে, তুমি ডিফারেন্ট হয়ে যাবে। মনে রাখবে সবসময় তুমি তোমার ইচ্ছা মতো কাজ করেছো। আমি ফিনিশিং করছি। সব সময় তুমি তোমার ইচ্ছা মতো কাজ করেছো। ইচ্ছা মতো কাজ করে তুমি তোমার ফ্যামিলির মুখে এখন পর্যন্ত হাসি ফোটাতে পারো নাই। যখন তুমি তোমার ইচ্ছা মতো কাজ করে ফ্যামিলিকে সফলতা দিতে পারো নাই, তোমার কেরিয়ারটাকে তুমি ঠিক রাখতে পারো নাই, এই মুহূর্তে তুমি ইচ্ছার বিরুদ্ধে কাজ করবা। স্যার ইচ্ছার বিরুদ্ধে মানে কি, আর ইচ্ছা মতো মানে কি? ইচ্ছা মতো কাজ করেছো এর মানে হচ্ছে যে সময় তোমার মোবাইল কম চালানোর কথা ছিল, তুমি সেই সময় তোমার ইচ্ছা মতো কাজ করার কারণে মোবাইলটাকে বেশি চালিয়েছ। তাহলে বুঝে নাও তুমি মোবাইলটা অনেক সময় দেওয়ার কারণে তোমার অনেকগুলো টাইম এখানে চলে গেছে। যেই সময় তোমার পড়াশোনা করার কথা ছিল সেই সময় তুমি সময়গুলোকে নষ্ট করেছো, তোমার ইচ্ছা মতো কাজ করেছো। এই মুহূর্তে তোমার কাজ কি? ইচ্ছা মতো কাজ করে তুমি যেহেতু দেখেছো তোমার সফলতা অর্জিত হয় নাই, এই মুহূর্তে ইচ্ছার বিরুদ্ধে কাজ করবা। আগে অনেক সময় তুমি নষ্ট করেছো, এখন করবা না। আগে তুমি অনেক মোবাইল চালিয়েছো, এখন চালাবা না। এইভাবে যখন তোমার ওভার কনফিডেন্স থেকে তোমার কনফিডেন্স লেভেলে ধীরে ধীরে তোমার গ্যাপগুলো তৈরি হয়ে যাবে না, তখন দেখবা তোমার সামনে সব কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি স্ট্রাগল করবা, তুমি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। পৃথিবীতে যারা যোগ্য তারাই টিকে থাকে, তোমাকে সে যোগ্যতা অর্জন করতে হবে। ওকে, সব মিলিয়ে তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমাদের ভালো মানুষ হওয়ার স্বপ্নকে সামনে রেখে, তোমাদের ভালো মানুষ হওয়ার স্বপ্নকে সামনে রেখে তোমাদের উচিত কোনো জিনিসের প্রতি ওভার কনফিডেন্স না দেখিয়ে কনফিডেন্টলি কাজ করে যাওয়া। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।